দেখেন, ঈদুল আজহা হচ্ছে আত্মত্যাগের চরমতম উৎকর্ষতম নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হযরত ইব্রাহিম সাল্লাম তার নিজের ছেলেকে কুরবানি দিতে উদ্যত হয়েছিলেন। তাকে কুরবানি করতে হয় নাই, আল্লাহ তাকে হেফাজত করেছেন, কুরবানিকে কবুল করেছেন। এবং আমাদের সবার জন্য কুরবানি ওয়াজিব। কুরবানি আমরা করি আমাদের আত্মত্যাগের নিদর্শন হিসাবে, ত্যাগের নিদর্শন হিসাবে, যদিও আল্লাহ সেটিকে অনেক সহজ করে দিয়েছেন। আগামী দিনে আমরা তো মাত্র 3 মাস এই দেশের মানুষ আল্লাহর মেহেরবানিতে আমাদেরকে দায়িত্ব দিয়েছে। তো 3 মাস আমাদের একটা প্রস্তুতির কাল ছিল। এর মধ্যেই আমরা অনেকগুলি কাজ সম্পন্ন করেছি। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড ইত্যাদি অনেকগুলি কর্মসূচি চালু করেছেন। এর মধ্যে একটি রমজান পার হয়েছে। বিশ্বে একাধিক কঠিন যুদ্ধ চলমান আছে। গালফের যুদ্ধ সারা বিশ্বে বিরাট প্রভাব ফেলেছে। তারপরেও মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় রেখে এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রেখে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করছি আমাদের উপর অর্পিত দায়িত্ব মানুষের সন্তোষ মোতাবেক যেন আমরা পালন করতে পারি। আগামী দিনে বিনিয়োগ, অর্থনীতির প্রসার, এগুলির বিষয়ে অনেকগুলি দৃষ্টান্তমূলক এবং মানে ইম্প্যাক্টফুল ডিসিশন আপনারা আগামী দিন দেখতে পারবেন। আমরা কয়েকদিন পরেই বাজেট ঘোষণা হবে। এই বাজেটের মধ্যে দিয়ে আর্থিক খাতে আমরা যে শৃঙ্খলার প্রতি আমাদের যে কমিটমেন্ট এবং আমরা যে সমস্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি নিব আমাদের দায়িত্ব নেওয়ার পরে, নতুন যে সমস্ত কর্মসূচি নেওয়া হবে সেগুলি কতটুক আমাদের আর্থসামাজিক উন্নয়নের সাথে সম্পর্কিত, এই বিষয়ে আমাদের সিরিয়াসনেস, এগুলি সবগুলি আমাদের আগামী দিনের কর্মসূচিতে প্রতিফলন ঘটবে। আর একটা জিনিস, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার এবং তার সরকারের আচরণের মধ্যে দিয়ে ইতিমধ্যেই দেশবাসীর কাছে প্রমাণ করেছেন যে তার শাসন পরিচালনার, সরকার পরিচালনার 3টা ক্যারেক্টারিস্টিক্স। একটা হচ্ছে পরিমিতিবোধ, একটা হচ্ছে শৃঙ্খলা, আর একটা হচ্ছে কঠোর পরিশ্রম। তো ইনশাল্লাহ এগুলির ভালো সুফলগুলি আগামী দিন আমরা দেখব। ধন্যবাদ।